নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে ওস্তাদ সে বলে সিনেমাটা নিয়ে কথা বলবো। তো সিনেমাটা রিলিজ করেছিল 1982 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন দীপক বাহারি। ছবিটার পরিচালক হিসেবে দীপক বাহারি কাজ করেন। ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, বিনোদ মেহরা, তারপর রঞ্জিতা সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা হবে। তো তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, যে আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ওস্তাদ সেই সিনেমাটা নিয়ে যদি কথা বলি, তো সিনেমার বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে সেই বিষয়টা আগে দেখবো, এবং তারপরে নয় ওস্তাদ সিনেমাটার বিষয়ে আলোচনা করতে যাব। তো ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন দীপক বাহারি। ছবিটার গল্প লিখেছিলেন খালিদ সিদ্দিকী নার্তি। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন গৌতম ভাটিয়া। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন রাম লক্ষণ। ছবিটার রান টাইম হচ্ছে 125 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, বিনোদ মেহরা, রঞ্জিতা, ভরত কাপুর, পদ্ম খান্না, জগদীপ, তিলক পদ্মা, তারপর ধরুন মাস্টার বিট্টু এবং অবশ্যই সোনু নিগম। তো বিরাট বড় একটা কাস্টিং নিয়ে ছবিটা বানানো হয়েছিল। এবার আসি ছবিটার গল্পটা। তো ছবির গল্পটা কেমন? তো গল্পটা আমরা দেখতে পাই যে রঞ্জিতা বলে যে মেয়েটা রয়েছে, নায়িকাটা রয়েছে, সে তাদের গ্রামে তার দাদু এবং তার মামা কামদেবের সাথে বসবাস করে। এবং সেখানে দেখা যায় যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে, এবং সে প্রথম থেকে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে বন্ধু হিসাবে মানে। এবং বিনোদ মেহরের ক্যারেক্টারটাকে সে কিন্তু কখনোই, বিনোদ মেহরের ক্যারেক্টারটা তাদের বন্ধু হতে চায়, বাট সে কখনোই কিন্তু মেয়েটা কিন্তু তাকে বন্ধু হিসাবে মনে করে না। এবং তারপর দেখা যায় এমন একটা ঝড় আসে, সেই ঝড়ে সব কিছু ওলট পালট হয়ে যায় এবং প্রায় প্রত্যেকটা পরিবার একে অপরের থেকে আলাদা হয়ে যায়। এরপর তারা কি একে অপরকে নিজেকে আবার খুঁজে পায়। এবং রঞ্জিতা, যে ছোটোবেলা থেকে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে ভালোবাসতো, সে কি শেষ পর্যন্ত বড় হয়ে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে ভালোবাসে, নাকি সে বিনোদ মেহরা ক্যারেক্টারটাকে ভালোবাসে, না পরবর্তী সময় শেষ পর্যন্ত কী হয়, আসলে কে কার সম্পর্কের সাথে যুক্ত হয়ে পড়ে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটা হচ্ছে ওস্তাদ। তো সিনেমার গানগুলো কিন্তু বেশ ভালো। ছবির মধ্যে যে ভালোবাসার অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে, ত্রিকোণ ভালোবাসা, সেটা কিন্তু বেশ ভালো, সেটা খুব ইন্টারেস্টিং। ছবির ইমোশনাল পয়েন্টটা দুর্দান্তভাবে ওয়ার্ক করে। পাশাপাশি ছবিতে মিঠুন চক্রবর্তী বলি বা বিনোদ মেহরা বলি, প্রত্যেকের কাজ খুব ভালো। ছবিটা তো বক্স অফিসে সেইভাবে ওয়ার্ক করেনি, বাট ছবিটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। যদি তোমরা কেউ সিনেমাটা না দেখে থাকো, তোমাদেরকে একটাই কথা বলবো, সিনেমাটা অবশ্যই গিয়ে দেখো। আর সিনেমাটা তোমরা যদি কেউ দেখে থাকো, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।